পিএমশ্রীকে হতশ্রী করার চক্রান্ত। কাছাড়ের কাটিগড়ায় বিহারা পিএমশ্রী স্কুলের নির্মাণ কাজ ঘিরে তোলাবাজির অভিযোগে তীব্র চাঞ্চল্য। কাছাড়ের বিহারা পিএমশ্রী যুধিষ্ঠির সাহা হায়ার সেকেন্ডারি স্কুলের নির্মাণ কাজে বাধা ও টাকা দাবির অভিযোগ উঠেছে। স্কুল প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে স্কুল পরিচালন কমিটি ও ঠিকাদার অভিযোগ করেন, রাধু দেব ওরফে রানা এবং সন্দীপ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজির চেষ্টা চালানো হচ্ছে। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় কাজের মান নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন তুলে নির্মাণ কাজ ব্যাহত করা হচ্ছে। ঠিকাদার আফসার উদ্দিন বড়ভূইয়া বিষয়টি নিয়ে পুলিশ ও সার্কেল অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিচালন কমিটির সদস্যরা জানান, নির্মাণ কাজের মান সম্পূর্ণ সন্তোষজনক। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ। দেখুন, গত জুলাই মাসও আমরা খাস ধরছি কেন আইয়া খাস ঠিকঠাক মতো খাস চলে। আমরা ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আওয়া যাওয়া কতটা রেগুলার সবকিছু চেক চলে, তার এজ পার এস্টিমেট মতো আমরা কাজও চলে। তাই বিগত কয়েকদিন আগে তো লইয়া দুইজন লোক আইয়া, একজন কিতা সন্দীপ চক্রবর্তী উদয় আর আরেকজন হইল গিয়া রানা দেব, দুইজনে আইয়া টাকা ডিমান্ড করছে আর কাজে বাধাগ্রস্ত করছে। যে ডিমান্ড তারা পরিপূর্ণ না করলে তারা কাজ করতে দিত না। গত সোমবারে ঢালাইয়ের দিন ঢালাই আসলো, ঢালাইয়ের সময় ইয়া তারা বাধাগ্রস্ত করছে। বাধাগ্রস্ত করলে তখন এসএমডিসি আমি ডাকিছি। এসএমডিসি ডাকলে তারা আইয়া আসিছে। আইলে তারা আইয়া মোটামুটি তারারে ইয়ে করিয়া আমার কাজ বন্ধ হয়েছে না, কাজটা চলিয়া গেছে। এরপরে আমি হাটিগড়া সার্কেলে একটা কমপ্লেন দিছি, বেড়া আইসি একটা কমপ্লেন দিয়ে রাখছে, যেহেতু আমার লেবার এখানে আছেন, লেবারের নিরাপত্তার লাগে। গতদিন দুজন দুষ্কৃতী আইয়া ডেভেলপমেন্টের কাজে বাধা দিছে। আমার প্রেসিডেন্টে আমার ফোন করছেন, করার সঙ্গে সঙ্গে আইয়া দেখছি এরা সর্বদা যারা বাধা দেওয়ার থাকে যে কোনো গভর্নমেন্ট কাজে এরাই আছে। এরা একটা উদ্দেশ্য থাকে, এরা জীবিকার আর কোনো পথ নাই। একটাই ইয়ে থাকে, কোনখানে কোন কনস্ট্রাকশন হওয়ার গভর্নমেন্ট এখানে বাধা দিয়া তারা ডিমান্ড করে পয়সা নেয়। ওইটাই তারা একটা জীবিকার পথ হয়ে গেছে। এরা আগের বারও এখানে এক কন্ট্রাক্টরের কাছ থেকে তারা পয়সা ডিমান্ড করছে, পয়সা ডিমান্ড করিয়া বুলটি সুইটসের নামে অ্যাকাউন্টে পয়সা নিছে। তারপরে দেখুন এমবি স্কুলেও আমরা শুনি এখানেও ডিমান্ড করিয়া তারা একটা পয়সা নিছে। রিসেন্টলি আবার এইখানে একজন ল্যাট্রিনের একটা কন্ট্রাক্ট আছে, এখানেও গিয়ে তারা বাধার সৃষ্টি করছে। সর্বত্র মানে তারাই এখানে একটা এরকম মানে তুলাবাজ একটা গ্রুপ খাড়া হয়ে গেছে। এরা তো রাধু দেব, তার নিকনেম হইল রানা, আর সন্দীপ চক্রবর্তী। এই যে টেন্ডেন্সিটা আমরা সমাজের লেগিয়া ভালো নাই। আরো দেখুন তার ব্যাকগ্রাউন্ডও ভালো নাই। কিছুদিন আগে রানা দেব যে হে ছাগল চুরিতে ধরা খাইছে ইয়েতে। এই স্ট্যাটাসের মানুষ আইয়া যখন সমাজের ওইয়া বাধা দেওয়া যায় বা নিউজ চ্যানেল গুলাতে যায়, নানান রকম কথা সংবাদ মাধ্যমে আমরা এলাকারও ভাবমূর্তি নষ্ট হয়। এটা লইয়া গত 16 অগাস্টে পঞ্চায়েতে যার ছাগল চুরি হয়েছিল রানার এগেনস্টে পঞ্চায়েত অফিসে একটা বিচার প্রার্থী হয়েছিল। যদিও আজ কখনো বিচারটা সম্ভব হয়েছে না, হয়তো কোনো কারণে বিচার করা গেছে না বা হইব। এরপরে এলাকাবাসীর তরফ থেকেও এই এলাকার থেকে 20 থেকে 25টা ছাগল চুরি হয়েছে। যখন তার নাম ওইখানে শুনছো যে ছাগল চুরির দরকার, এলাকাবাসীর থেকেও জিপি একটা পিটিশন করা হয়েছে যাতে এটার লেগে বিহিত ব্যবস্থা নেওয়া হয় হইয়া। আজ দেখুন এখানে আমরা বালু প্রথমে তার একটা বালু আমরা রিজেক্ট করছি। আমরা কথা মতো কন্ট্রাক্টরে বালু আনছেন, কাজ করছেন, কাজ সুন্দর, এখানে কাজ হয়েছে, কোনো কমপ্লেন নাই। আর আমরা তো দেখুন এখানে বিভাগীয় ইঞ্জিনিয়ারও আছেন, কোনো অভিযোগ থাকে ইঞ্জিনিয়ারে কমপ্লেন করো আগে। তারা উদ্দেশ্য তো অন্যটা, উদ্দেশ্য হইলো কিছু পয়সা করে যদি তারা হাতে পাইলায় বাস সাইলেন্ট। আমরা এখানে মন্দির মসজিদে অনেক ডেভেলপমেন্টের কাজ করি, এই ব্যক্তি দুইজন তো কোনো সময় আমরা ওইসব প্রতিষ্ঠানে পাই না। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কোনো কাজ হইলেই, সরকারি কোনো ইয়ে হইলে, কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কোনো কাজ হইলেই এরার আবির্ভাব ঘটে। তারার যে জীবিকার যে এই মাধ্যমটা, এটা সমাজের লিগে ঠিক নাই। তারা আমরা চাই সুস্থ সমাজে ফিরিয়া হোক, ভালোভাবে জীবিকা নির্বাহ করে চলুক, যাতে আমরা লেগেও মঙ্গল, সমাজের লেগেও মঙ্গল।